আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি হচ্ছে ফুসকা ঝাড়া মন্ত্র। এই ফুসকা ঝাড়া মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো ফুসকা বেমার ভালো করতে পারবেন। ঠিক আছে, কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনাদের যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই যে দেখেন, আমি দেরি না করে মন্ত্রর দিকে চলে যাচ্ছি। মন্ত্রটি দেখেন, অনেক পুরাতন একটি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেরে নেন, আর না হলে লিখে নেন। এই যে দেখেন, দেখতেই পারতেছেন, অনেকই ছোট্ট একটি মন্ত্র। এই যে দেখেন, মন্ত্রটি এই পর্যন্তই। মন্ত্রটি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। কলমা কলমা কালামা কালামা, হ্যাঁ ঠিক আছে। সাহা কালেমা, কালামা সাহা নূর। এই কালেমা পরে ছিল হজরত মোহাম্মদ রাসূল। ছোট কালেমা উপরে কুল, কেটে কর চুরবুর। কালমা কালমা শাহ কালামা, কালামা শাহ নূর। এই কালামা পরে ছিল হজরত মোহাম্মদ রাসূল। ছোট কালামা উপরে কুল, কেটে কর চুরমুর। ঠিক আছে, আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন। এই মন্ত্রটি আপনারা এই নিয়মটি দেখে নেন। প্রয়োগ বিধিটি হচ্ছে, আপনারা অল্প সরিষার তেল নেবেন। এই মন্ত্রটি 3 বার পরে তেলে ফু দিতে হবে এবং সেই তেল পেটে মালিশ করিতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।